ভাইকে দেখবেন রোজা রাখবে, সাহারি খাইবে, ও ভোর রাইতে সাহারি খাইবে, ভাত রুটি যা জুটে আর এই নিয়াতে খাইবে। রোজা তো রাখনু রে, দেখছি 8টা তাক যদি কোনো দিক থেকে জাফত টাফত যদি চলে আসে তো থেকে গেল, আর যদি জাফত না আসে তো ডুব মেরে দেন। কহেন এরকম যদি রোজা রাখে তো নাকি পাইবে? পাইবে কি পাইবে না? কারণ আমার শ্রদ্ধেয় সম্মানীয় মাদানী সাহেব বসে আছেন ইলমের তরিয়া, আমার আরো দুজন যোগ্য আলিম বসে আছেন, তারাকে জিজ্ঞাসা করেন সুবহে সাদিক মানে ফজরের আজানের আগে রোজাদারকে নিয়াত করতে হবে যে আমি আজকে রোজা রাখবো। তবে মাইকে মুখ লাগিয়ে জোর গলাতে নিয়াত করতে হবে না, নিয়াত করতে হবে আল্লাহ আমি রোজা রাখছি, সাহারি খেলাম, রোজা রাখছি, আল্লাহ তুমি আমার রোজাকে কবুল করো, আল্লাহ আমার জীবনের গুনাহকে মাফ করে, এই ধরনের আপনি মনে মনে নিয়াত করে নেবেন। আর আপনি নিয়াত করছেন কি যে আল্লাহ রোজা তো রাখছি, 8টা তাক যদি জাফত আসে তো থেকে কেন, আর 8টার যদি পরে জাফত না আসে তো তাহলে রোজা ছেড়ে দেন, এরকম হবে? তাহলে এরকম রোজাদারেরা নেকি পাবে না। আর কারা পাবে না? রোজা রাখে না, বিয়ের বাড়ি চলে গেল, বেটি আনতে চলে গেল, শ্বশুর বাড়ি চলে গেল, এরকম আরো কুটুমের বাড়ি চলে গেল, হাজি আজ রোজা তুমি জীবনে করো না, আজ বিয়ের বাড়ি যাবে, রোজাটা না করলে কি করবে, চিৎসা করবে না, নিন্দা করবে না? ওই বিয়ের বাড়ি যে যাবো আজ বেড়াইতে, বেটি আনতে, বহু আনতে, তখন বিয়ের মান সম্মান যাতে আমার না ঘটে যায় বিয়ের বাড়িতে, এই নিয়েতে রোজা করে যাব। কহেন এরকম রোজাদার আল্লাহর কাছে কোনো দাম আছে? কোনো দাম নেই। জামাই যাবে, কত মা খালা এমন আছে বেটিকে বলবে যে দেখ না গে জামাইটাকে পুছ কর না, রোজা টোজা করেছে নাকি, না করে থাকলে এক থালি ভাত গালা খুলে দিয়ে দে, মানে আজাগর সাঁপাকে খুলে দিয়ে দে, ভাত খাই। ওই মাকে খালাকে বলবো জামাই যদি রোজা না করে থাকে তো খবরদার ওকে খাইতে দিবেন না, ওকে সাঁঝের বেলাতে একবারে খাইতে দিবেন যখন আপনি খাইবেন। জি, আল্লাহ রাসূলের মহব্বত এটি আমরা করছি, এখানে মহব্বতের কথা শুনলেন। আল্লাহুস সামাদ। হ্যাঁ, সাহাবাই কেরাম আল্লাহ রসুলের মোহাম্মদ খুঁজতেন, ভালোবাসা খুঁজতেন, আর ঢুঁড়তেন যে রাসূল কখন জীবনে কি করেছেন। সুবহানাল্লাহ। নবীজি একদিন এক রাস্তা দিয়ে হাঁটছেন, সাহাবিটার নাম আমি ভুলছি, ওই সাহাবি রাস্তাতে হাঁটতে হাঁটতে শুধু বসলেন আর বসে উঠে গেলেন, মনে আব্দুল্লাহ বিন আব্বাস নাকি এরকম সাহাবিটার নাম। সাথেকার লোকেরা যারা শুতেছিলেন বলছেন কি ব্যাপার তোমার এত তাড়াতাড়ি করে পেশাব হয়ে গেল? বলছে ভাইরা আমি পেশাব করতে বসিনি, আমি এই রাস্তা দিয়ে নবীর সাথে ছিলাম, আর আমার নবী এই জায়গাতে বসেছিলেন, আমি সুন্নাতটা আমল করার জন্য আমি বসলাম। এরকম সাহাবায়েরা আমল করতেন। আর আমরা কি করছি ভাই? হ্যাঁ, কি করছি আমরা? কত ভাই এমন আছেন রমজান মাস যখনই আসবে ঢুকবে 200-400 টাকার দাওয়া ওষুধ নিলে আর লিয়া তখন পয়সা গেল, আর পারি না রে ভাই, গ্যাসে খুব জ্বালাইছে, ওরে আল্লাহ দেখো, দাওয়া দেখো, ওষুধ দেখো, দাওয়া খেতে খেতে তাওয়া তাওয়া হয়ে গেলাম। বাহানা করবেন, আল্লাহর কাছে বাহানার কমি নেই, আল্লাহর কাছে বাহানার কমি নেই। কত ভাই আছে রমজান মাস যখন আসবে তখন বিদেশে পালিয়ে যাবে, যাই কি যাই না, বিদেশে চলে যায়, বাড়তে থাকতে গেলে রোজা হবে কি, বিদেশে যেতে গেলে রোজা মাফ হয়ে যাবে। আল্লাহর কোরআনে বলছেন কি, এই দুনিয়ার মানুষ ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ রে, ফামান শাহিদা তোমাদের মধ্যে যে রমজান মাসটাকে পেয়ে যাবে, রোজার মাসটাকে পেয়ে যাবে, ফালিয়াসমহু যেন সেই রোজার মাসে রোজা রাখে। আপনি বিদেশে চলে গেলেন, পাটনা চলে গেলেন, দিল্লি চলে গেলেন, পাটনা চলে গেলেন, বাঁচবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাকে সামনে রাখেন, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, তুমি যদি জমিনের তলাতে থাকো আর রোজার মাসটাকে যদি পাও, তুমি যদি রোজার মাসটাকে পাও আর তুমি চাঁদের ওপরে চলে গেছো, সৌদিয়া চলে গেছো, দুবাই চলে গেছো, কলকাতা চলে গেছো, পাটনা চলে গেছো, যে কোনো জায়গাতে থাকো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি রমজান মাস পেয়েছো, রোজার মাস পেয়েছো, তোমাকে এই রোজার মাসে রোজা রাখতে হবে। এটা আল্লাহর বিধান। তবে হ্যাঁ, কিছু মানুষ আছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাসটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারাকে ছাড় দিয়েছেন, আমি পরে বলবো। তবে জানতে হবে রোজা কাকে বলে, রোজা কি জিনিস। 3টা জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো কি রোজা। কয়টা জিনিস আছে মেলায় কিছু, তবে মোটা মোটা 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। একটা খানা, একটা পানি, আর একটা হলো কি বিবি। একটা খানা, একটা পানি, আর একটা হলো কি বিবি। সুবহে সাদিক থেকে নিয়ে ইফতারি করা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত, এই মধ্যখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই পানি আমাদের অন্য দিনে বা রাতের বেলাতে হালাল,
ওই পানি রোজার হালাতে আল্লাহ হারাম করে দিয়েছেন। খাওয়াকে হারাম, পানি হারাম, ঠান্ডা হারাম, দুধ হারাম, আল্লাহকে হারাম করে দিয়েছেন। যেই খানা এখন আমার জন্য হালাল, অন্য দিনে হালাল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই মধ্যখানে আল্লাহ হারাম করে দিয়েছেন। আর যে আমার স্ত্রী, আপনার স্ত্রী, বিবি আমার জন্য অন্য দিনে, দিনের বেলাতে বা এখন রাতের বেলাতে হালাল, রোজার অবস্থাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। এবার এখানে একটা প্রশ্ন করছি আপনাদেরকে, কেন আল্লাহ হারাম করলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবি, খানা, পানি কেন হারাম করলেন? উদ্দেশ্য কি আল্লাহ তাবারাক ওয়া তাআলার? মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হারাম করে দিয়েছেন। এখানে একটা যুক্তি আছে আমাদের জন্য, সবক আছে, ইবরাত আছে। আপনি বলেন তো, আমার স্ত্রী বাড়িতে আছে, আপনার স্ত্রী বাড়িতে আছে, যে স্ত্রী সব সময়তে চোখের সামনে ঘোরাফেরা করে, আপনি যদি রোজা রাখেন, আপনি যদি আল্লাহওয়ালা হন, দিনদার যদি হন, আপনি যদি রোজাদার হন, বলেন দিনের বেলাতে আপনি বিবির সাথে মিলন করবেন কি? জীবনে করবেন না। কেন করবেন না? আজকে রোজার হালাতে যদি আমি বিবির কাছে চলে যাই, আমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, আমার রোজাটা ভেঙে যাবে। আল্লাহ রাব্বুল আমিন আমাকে জোরমানা করে দিয়েছেন, আল্লাহ জোরমানা আমাকে আদায় করতে হবে, কাফারা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষকে এই মেসেজটা দিতে চাহে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ, নর, নারী সমস্ত দুনিয়ার মানুষকে মেসেজ দেয়, হে দুনিয়ার মানুষ রে, যেমন তুমি 12 ঘন্টা 14 ঘন্টা তোমার বিবিকে দেখা পড়ো, তুমি বিবির কাছে যাও না। কারণ কি? ডর রয়েছে, ভয় রয়েছে, আমার রোজা হবে না, ডর রয়েছে, ভয় রয়েছে, জাহান্নামের ডরে, আল্লাহ ডরে তোমার হালাল স্ত্রীর কাছে তুমি যাও না, কিংবা এই দুনিয়ার মহিলারা তোমার হালাল স্বামীর কাছে তুমি যাও না। আল্লাহ রাব্বুল আমিন মানুষকে এই মেসেজ দেন, এই পয়গাম দেন, দুনিয়ার মানুষরে 12-14 ঘন্টা যদি তুমি গোটা 1 মাস তুমি যদি নেই হালাল স্ত্রী, হালাল স্বামীকে তুমি বাড়িতে রেখে যদি তুমি বাঁচতে পারো, তাহলে যখন তোমার রমজান মাস পার হয়ে যাবে, রোজার মাস চলে যাবে, তাহলে 11 মাস ওয়াপার বেটি ছেলেকে দেখে তুমি কেন বাঁচতে পারবে না? আল্লাহ এটা পয়গাম দিচ্ছেন। বলবেন খানা পিনা কেন আল্লাহ মানা করলেন? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য খানা পিনাকে নিষেধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষকে মেসেজে পয়গাম দিতে চান, দুনিয়ার মানুষরে, যেমন তুমি 12 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা তুমি বিনা পানিতে তুমি থাকতে পারো, পানি তুমি মুখে দাও না, দিতে গেলে তুমি মনে করছো আমার গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এরে বান্দা, তুমি যদি 1 মাস 12 ঘন্টা 14 ঘন্টা যদি তুমি পানি থেকে দূরে থাকতে পারো, হালাল জিনিস থেকে দূরে থাকতে পারো, তাহলে যেমন রমজান মাস চলে গেল, আরো 11 মাস যে সামনে বাঁচছে, এই 11 মাস থেকে মদ থেকে, শরাব থেকে তুমি কেন বাঁচতে পারবে না? পারবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা সবক দিয়েছেন আমাদেরকে। এবার বলবেন খানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পরহেজ করলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবক দিয়েছেন আমাদেরকে। এই দুনিয়ার মানুষ, তোমার সামনে ভাত আছে, রুটি আছে রে, তোমার সামনে পোলাও আছে, বিরিয়ানি আছে, যদি তোমাকে ভোগ লাগুক, ক্ষুধা লাগুক, তুমি খাবে না। কেন খাবে না? এই জন্য খাবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই খানাকে আমার জন্য রোজার হালাতে হারাম করে দিয়েছেন। রোজার হালাতে আমি খানা খেতে গেলে আমার রোজাটা ভেঙে যাবে, আমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, এই জন্য আপনি খানা খাবেন না। এই ভাই মুসলমান, যদি 12 ঘন্টা 14 ঘন্টা করে গোটা মাস যদি আপনি সামনে খানা থাকা সত্ত্বেও আপনি বাঁচতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চান, দুনিয়ার মানুষরে, অন্য মাসে হারাম খাদ্য, হারাম খানা থেকে তুমি কেন বাঁচতে পারবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কথাটাই কোরআনে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাবান্দি, হে ঈমানদার বান্দাবান্দি, তোমরা শুনে নাও, যারা আল্লাহকে বলে বিশ্বাস করেছো, কোরআনকে বলে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নাম বলে যারা বিশ্বাস করেছো, আখিরাতের প্রতি যারা ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত ঈমানদার বান্দাবান্দিদেরকে ডাক দেয়, বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা
কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা একে ভেজাল মনে করিও না, তোমরা এটা মনে করিও না আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের প্রতি জুলুম অত্যাচার করেছেন বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি শুধু রোজাটাকে ফরজ করেছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমি তোমাদের পূর্বে তোমাদের আগে যত নবী রাসূল এসেছিলেন আমি তাদেরকে রোজা দিয়েছিলাম, তাদের উপরে রোজা ফরজ ছিল। কেন আল্লাহ রোজা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন রোজা দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। এক মাস রোজা রেখে তারাবি পড়ে জিকির আজকার করে তেলাওয়াত করে নামাজ পড়ে যেন তোমরা মুত্তাকি হইতে পারো, পরেজগার হইতে পারো। তাহলে বন্ধু বোঝা গেল, অন্য 11 মাসে মানুষ মদ পান করলে এক মাস রোজা রেখে ওই লোকটা যেন আর মদ না পান করে। অন্য 11 মাসে মানুষেরা বেনামাজি হয়ে জীবনটা কাটলো, অন্য 11 মাসে মানুষেরা নামাজ পড়লো না, বেনামাজি হয়ে দিনটা কাটিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই রমজান মাসে তোমাকে আমি আল্লাহ একটা অফার দিলাম, একটা খুব বড় নিয়ামত দান করলাম। এই রমজান মাসে তুমি রোজা রাখো, রমজান মাসে তুমি তারাবি পড়ো, রমজান মাসে তুমি তেলাওয়াত করো, রমজান মাসে দান ধ্যান করো, রমজান মাসে জিকির আজকার করো। এই সমস্ত নেক আমল করে যেন তুমি মুত্তাকি পরেজগার হইতে পারো। নারে তাকবীর। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রোজাটাকে দিলেন। কিন্তু হায়রে আফসোস, হায়রে আমরা কপাল পোড়া মানুষ, এই রোজার আহমিয়ত আমরা বুঝি না। কত ভাই তেমন বলছে রোজা না রোজা রাখতে হবে, বাপদাদারা করে এসছে আমরাও করব, বাপদাদারা রোজা রেখেছে আমরাও রাখছি, কিন্তু রোজার গুরুত্ব কি আমরা বুঝি না। আজকে গায়ের মুসলিমকে জিজ্ঞাসা করেন, যারা যারা বড় বড় ডাক্তার, যারা যারা সায়েন্টিস্ট, তারা বলছেন যে এই রোজাতে কতখানি লাভ আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে রোজাটা মুসলমানেরাকে দিয়েছেন, এই রোজাতে কত বড় লাভ, কত বড় উপকার আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটা কিন্তু যেটা বলেছেন কোরআনে আমরা বুঝি না, আল্লাহ রাসূল যেটা পাক জবানে বলেছেন সেটা আমরা বুঝি না, কিন্তু একটা গায়ের মুসলিম ভাইরা বুঝতে পারছে। ভাই মুসলমান, আজকে আমরা রোজা রাখি না, রোজা যারা না রাখে, এই নওজওয়ান ভাইরা, বুজুর্গ মায়েরা, খালারা, দুটা হাদিস আপনাদের সামনে বলবো। আপনারা এই যে দান দিতে লেগেছেন, ইনশাআল্লাহ আপনাদের দান নিব, তবে তার আগে একটা দুটা হাদিস আপনাদের সামনে রাখি। ইমাম সাহেব মসজিদে যে খুতবা দেন, ওইটাকে আমরা কি বলি? যে কাঠের পরে দাঁড়িয়ে খুতবা দেন। জি, মিম্বার। কয়টা ধাপি আছে? 4টা না 5টা? 3টা আছে, মাশাআল্লাহ। তো নবীজি একদিন খুতবা দেওয়ার জন্য ওই মিম্বারের ধাপিতে পা দিয়েছেন। প্রথম ধাপিতে নবী যখন পা দিলেন তখন পড়লেন আমিন। কি পড়লেন? 2 নম্বর ধাপিতে নবী পা দিলেন তখন পড়লেন আমিন। 3 নম্বর ধাপিতে নবী পা দিলেন তখন পড়লেন আমিন। আমিন মানে কি? আল্লাহ কবুল করো। এটা হলো একটা দোয়া, যেমন পড়ি না গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ি? বা এরকম দোয়া পড়ি আমরা। তো নবীজি 3 বার আমিন পড়লেন 3 ধাপিতে। এবার খুতবা দিয়ে নামলেন, সাহাবায়ে কেরামের দিকে মুখ করলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, জীবনে আর আগে কোনোদিন আপনি কাজ করেননি, আজকে কাজটা করলেন, কারণটা কি? নবীজি বললেন, বাবারে, কি আমি নতুন কাজ করলাম বলো তো? এবারে নবীজি বললেন, হে আল্লাহ রসুল, আপনাকে নতুন কাজ এটা করতে দেখলাম। আপনি প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, 2 নম্বর ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, 3 নম্বর ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। কেন পড়লেন? পড়ার কারণটা কি? এবার নবীজি কে বললেন জানেন? 3টার কথা বলবো না, একটা কথা বলবো। নবীজি আমার বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো রে, আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম রে সাহাবী, আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা জিবরিল আমিন, যেই ফেরেশতা আমার কাছে আল্লাহর বিধান, আল্লাহর আহকাম নিয়ে আসে, যেই ফেরেশতা আল্লাহ রাব্বুল আমিনের তরফ থেকে কোরআন পাক আমার কাছে নিয়ে আসে, ওই ফেরেশতা এসে আমার কানে কানে আসতে করে বললেন, কে বললেন, নবী গো, আপনি আপনার ওই সমস্ত উম্মতকে জানিয়ে দেন, মেসেজ দিয়ে দেন, পেগাম দিয়ে দেন, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, রোজার মাস পেয়ে নিজে রোজা রাখলো না, রোজা রেখে জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, রোজা রাখলো না, দিনের বেলাতে খায়া খায়া দিনটা কাটালো, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবীজি বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। তাহলে বলবেন, এই মাওলানা
যে যারা রোজা রাখে না তাহলে এরা কেমন মানুষ? এই মুসলমান, যে সমস্ত ভাইরা মায়েরা খালারা শরীর স্বাস্থ্য ভালো থাকা সত্ত্বেও রোজা রাখলো না, এরা হলো কপাল পোড়া, এরা হলো আল্লাহর নবীর বদদুয়া পাবেন, জিবরাইল ফেরেশতার বদদুয়া পাবেন। কারণ 1400-1450 বছর আগে নবী বলেছেন ওরা যেন হালাক হয়ে যায়, ওরা যেন বরবাদ হয়ে যায়, ওরা যেন ধ্বংস হয়ে যায়। আর নবী তাদের ব্যাপারে বলেছেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। আমি দোয়া করলে কবুল হইতে পারে নাও পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা আল্লাহর রাসূল দোয়া করতে গেলে তার দোয়া রদ হবে ভাই? জীবনে রদ হবে না গো, জীবনে রদ হবে না। তো আপনারা দান দিতে লাগছে, হ্যাঁ আসতে লেগেছেন যে দানটা দিয়ে দিই। তো ইনশাআল্লাহ যদি সময় পাই তো পরে 2-4টা কথা বলবো। তো আপনারা এক কাজ করেন, এটা হলো মসজিদের জালসা। কিসের জালসা? আলহামদুলিল্লাহ, আমি শুনলাম প্রত্যেক বছরে রমজান মাসে এই মসজিদের জালসা হয় নাকি? আর এটা হলো রহমতের মাস, দয়ার মাস। আল্লাহ রহমতের দুয়ারকে খুলে দিয়েছে। আমি তো যাচ্ছিলাম যে রমজান মাস কি জিনিস। এই মাসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দিয়েছেন, সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দিয়েছেন। আর মোটা মোটা জিঞ্জির দিয়ে খাবিস জিন আর শয়তানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিঞ্জির দিয়ে বেঁধে দিয়েছেন। আল্লাহুস সামাদ। এরকম দয়ার রহমতের মাস, এবং এই রমজান মাসটা এত ফজিলতওয়ালা মাস, এত ফজিলতওয়ালা মাস। আল্লাহুস সামাদ। একটা হাদিস আছে যে একজন সাহাবী, যেই সাহাবী একসাথে নামাজ রোজা সবকিছু করতেন, ইসলাম কবুল করলেন দুজন সাহাবী একসাথে। আর নামাজ রোজাও বেশি করতেন, 1 বছর আগে মারা গেলেন। আর একজন যে নামাজ রোজা কম করতেন, 1 বছর পিছে মারা গেলেন। কিন্তু শুধু রমজান মাসটা পাওয়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জান্নাতে এই পিছের লোকটা সব থেকে আগে জান্নাতের ভিতরে চলে গেছেন। এরকম হলো পাক পবিত্র মাস। তো ভাই, এই মসজিদের জালসা, আর এটা হলো মসজিদ আল্লাহর ঘর। আর এই রমজানটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রতি দয়া। রমজানের ব্যাপারে, রোজার ব্যাপারে আল্লাহ নিজে বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। হে দুনিয়ার মানুষ, রোজা হলো আমার জন্য, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলা দেবেন। কিভাবে দিবেন সেটা আল্লাহ জানেন। তবে এই দয়ার মাসে, রমজানের মাসে, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র ঘরের জন্য ভাই বেশি আমি চাহাবো না। কেউ এমন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি ইটের দাম দান করতে পারবেন? 10,000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 গাড়ি বালুর দাম দিতে পারবেন? কেউ 1 গাড়ি গিট্টির দাম, কে 1 কুইন্টাল রডের দাম? দেখি। মাশাআল্লাহ। এটা কি আইছেন? সালাম করি। ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এই গ্রামে আল্লাহর রহমতে, এই গ্রামটা এমন ছিল আজ থেকে 10 বছর আগে যে শুধু 2টা মৌলানা ছিলেন গ্রামে মনে হয়। আর এখন আল্লাহর দয়াতে মোটামুটি 8-10টা হয়ে গেছে, বুঝেন? জি, আল্লাহর দয়া। এই গ্রাম একটা এমন গ্রাম ছিল যে এখান থেকে 15 বছর আগে মির্জাবাড়ি পড়িতে যেত হাঁটে হাঁটে। এখন আল্লাহর এটা খুব বড় নিয়ামত যে গ্রামে আপনার মাদ্রাসা, সাথে সাথে এই বছর হিফজুল কোরআনের তাও ইনশাআল্লাহ বুনিয়াদ যাবেন ইনশাআল্লাহ। এত বড় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কবুল করেছেন নেকির কামে। দেখেন 2 মঞ্জিলা মসজিদ আপনাদের কাছে এখানে সামনে হাজির। তো সেই মসজিদের জালসা, আল্লাহুস সামাদ। আর আল্লাহ রাসূলের হাদিস যে আল্লাহর জন্য ঘর বানাবে, আল্লাহ তার জন্য কি বানাবেন? ঘর বানাবেন। তো আপনার নাম কি? মোহাম্মদ নাসিম। মাশাআল্লাহ। তা আপনি বিসমিল্লাহ করতে পারবেন না? 10,000 1,000 ইটের দাম। জি দেখেন সবাই কইছে পারবে। জি জি, কতটি পারবেন তাইলে আপনি? 1000 দিন আর 4000। 5000। মাশাআল্লাহ। এক কাম করেন, আর 2000 দিয়ে 1 গাড়ি বালু করে দেন। বালুটা করে দেন কমসে কম। 1 কুইন্টাল রড গালা করে দেন, আর 1000 দিয়ে হইবে না? 6000 টাকা লাগবে, তাহলে 1 কুইন্টাল রড হয়ে যাবে ইনশাআল্লাহ। 5000 তো হয়ে গেল। এটা বাদে 5000 করে দেন নাসিম ভাই। হ্যাঁ, মেম্বার সাহেব। তা দেখেন এবার ভোটে খাড়া হইবেন কিনা কয়ে দেবো টাকা পয়সা না লাইয়ারা। হ্যাঁ, ফিরিতে যেতে ভোট দিয়ে দেয়। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার নাসিম ভাই 5000 টাকা দান করলেন। মাশাআল্লাহ। তো ভাই কয় ওয়াক্তের নামাজ আছে কহেন তো আপনারা? 5 ওয়াক্তের নামাজ। নামাজ একটা আল্লাহর ইবাদত, এর দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। তো ধরেন যে আমার ভাই 1 নম্বরে ফজরের জোড়া হয়ে গেল, 5000 টাকা দিলেন। 2 নম্বরে কেউ নেই, 5000 টাকা দেনেওয়ালা, জোহরের জোড়া ইনশাআল্লাহ হবে। এই গ্রামটা একটা এমন গ্রাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুশহালি দিয়েছেন।
এক জামানা ছিল, আমি মির্জাবাড়িতে যখন পড়ি তখন এসেছি, শুধু খেড়ির বাড়ি আর টিনের বাড়ি ছিল। আল্লাহর দয়াতে দেখেন মেলাটি পাকার বাড়ি হয়ে গেছে ইনশাআল্লাহ। আর 5 বছর বাদে একটা মনে হয় বাড়ি আর খালি থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ এত খুশহালি দিয়েছেন, বছরে বছরে এত এত করে দান করছেন। কোনোদিন আপনাকে ঘটে গেছে কি? কাহরি বিজনেস ঘটেছে, খেতি ঘটেছে, ফসল ঘটেছে, পুঞ্জি ঘটেছে? ঘটেনি। কেন? আল্লাহর ওয়াদা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো বেশি দেব। এটা আল্লাহর ওয়াদা। আমি আপনি ওয়াদা করলে ওয়াদা খেলাপি হয়ে যাবে, কিন্তু আল্লাহ যেটা ওয়াদা করেছে খেলাপি হবে? জীবনে হবে না। তো আসেন 2 নম্বরে দেখি 5000 টাকা দেনেওয়ালা এরকম কে মার্দে মুজাহিদ আছেন, আল্লাহওয়ালা আছেন, যে আমি এই আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য আমি 5000 টাকা দেব। আর একটা কথা বলে দিই ভাই, এই রমজান মাসে কত লোকের মা, বাপ, দাদু, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন কবরে কিন্তু আছেন। ওরা ইন্তজার করছে যে মনে হয় আমার বেটা, বেটি, পোতা, লাতি, লাতারা আমার জন্য মনে হয় কিছু দান করবে। ওরা কবরে চলে গেছে, ওরা কবর থেকে বলতে পারবে না ভাই, ওরা মুখ এখন আর আওয়াজ আসবে না মুখ থেকে আমাদের কানে। তবে রাসূল বলেছেন যে নেককার দিনদার বেটা বেটি যদি মা বাবার জন্য দোয়া করে কিংবা দান করে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই দান কিংবা দোয়াটাকে অনলাইন যেমন টাকা ঢুকে, অনলাইন যেমন মোবাইলে টাকা আসা যাওয়া করে, ওরকম অনলাইন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবরে কিন্তু পৌঁছে দেবে। এরকমই মেলায় মা বাপ কবরে চলে গেছেন, কার স্বামী কবরে চলে গেছেন, কার শ্বশুর শাশুড়ি চলে গেছেন, কার দাদু দাদি চলে গেছেন। ওই সমস্ত ভাই, মা, দাদু, খালাকে বলবো যে আপনারা তাদের জন্য দান করেন। মা খালারাকে বলবো টাকা দেন, কাঁসার বদনা দেন, থালি দেন, গিলাস দেন, ছাগল দেন, বকরি দেন। আর মা খালার কাছে কহ কি প্যাঠান চাদর টাদর দিয়ে আমার মা খালারা দান করবে। সিমেন্ট গালা দেন, 1 বড়া 2 বড়া 5 বড়া করে সিমেন্ট গালা দেন, কারণ মা খালারা এগুলা দান খুব করে, গহনাগাঠি খুব দান করে। এই যে গত মাসের 5 তারিখে সোনালির দিকে একটা বুড়িয়ান বলে একটা জালসাতে গেলাম, সুবহানাল্লাহ। ওই জালসাতে একজন মা খালা কান থেকে মোটামুটি 8 আনার থেকেও বেশি ওজনের বালি দান করে দিলেন মসজিদের জন্য। একটা লোক 2 কাঠা জমিন দান করে দিলেন। আজকে কেউ আল্লাহর বান্দা এরকম নেই যে মসজিদের জন্য আমি 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করব। মসজিদের আশেপাশে থাকলে লাগিয়ে দেন, আর না আছে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে ওই জমিনটাকে দান করেন, আর বিক্রি করে যা টাকা হবে মসজিদে লাগিয়ে দিবেন। এরকম কি কোন আল্লাহর বান্দী আছেন? দেখি আজকে জালসাতে 1 ডিসমিল 1 কাঠা কেউ জমিন দান করতে পারবেন? আল্লাহুস সামাদ। এটা হলো খুব বড় সাদকায়ে জারিয়া। জি ইনশাআল্লাহ দিবেন, জি ইনশাআল্লাহ দিবেন। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, মসজিদে নববীর সামনে একটু জমিন ছিল, ফাঁকা জমিন, খালি জমিন। নবীজি সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা, কে তোমরা এমন আছো, এই ফাঁকা জমিনটা কিনা মসজিদে যদি লাগাইতে পারো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন, জান্নাত চলে যাবে। হযরত উসমান গনি নবীজির জামাই দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদকে আমি খরিদ করব, যত টাকা লাগবে, যত পয়সা লাগবে খরিদ করে আমি আল্লাহর ঘরে আমি লাগিয়ে দেব। আল্লাহ রাসূল বলছেন, উসমান, আল্লাহ তোমাকে জান্নাত দেবে, তুমি জান্নাতে চলে যাবে। আপনি 5000 জোড়া লাগাইতে কইছেন। জি জি মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই মুখিয়াজি নুরুল হক সাহেব 5000 টাকা দান করলেন। ওরা নিজের ভাটটাও আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি জোড়া কইছেন তো হ্যাঁ জোড়া কয়েছি আর ইটও কিন্তু চেয়েছি আর কিছু হ্যাঁ নাকি? তো হ্যাঁ আগে কেউ 5000 জোড়া লাগিয়ে তো তাহলে হার কয় চলতো, জোড়া কেউ লাগাল না যে জোড়া। আচ্ছা, তো এক কাম করেন, 5000 হলো, আর 5000 দিয়ে আপনি 1000 ইটি দিয়ে দেন সোজাসুজি নাকি? না এখন থাকে খেয়ে দেবো। ফের দেওয়া যাবে মানে মসজিদের জালসা বছরে একবারই হয়েছে নাকি? হ্যাঁ একবারই হয়েছে। তো আমার হারদিল আজিজ নেতাজি, হ্যাঁ ভাই নুরুল হক সাহেব 10000 টাকা দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ এলান করবো না? হ্যাঁ জি জালসাতে ওরকম আপনি ছিলেন। জি 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 আমি বালু গিট্টি কইছে, এরা ইটের দাও করে ইট দিয়েও দিয়েছে, কাম চলছে। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন হ্যাঁ, মানে যে জিনিসটা যারা আছে কিনা ওটা দিতে একটু আসান হয়। সবাই ভুট্টা মারছে কিনা, তো ভুট্টা গালা দিতে আসান। এখানে গহম চাইলে তো ফের দিতে পারবেন না, ওটা গহমের খেতে হয় না। হ্যাঁ, তো ওরকম ইট ভাইয়ের আছে, তার লাগে ইটটা চাহাচ্ছি। সবারই তো ভাট্টা নেনা আছে, হ্যাঁ ইটের দরকার নাই। তো মাশাআল্লাহ, তো হ্যাঁ সিমেন্ট বালুর দরকার আছে নাকি?
আচ্ছা এক কাম করেন, বেশি চাহাবো না আপনার কাছে, 5,000 টাকা দিয়ে দিলেন আর 2,000 টাকা দিয়ে 7,000 এক গাড়ি বালু দিয়ে দেন আপনি, ঠিক আছে? এটা হয়ে যাবে। হ্যাঁ, নারে তাকবীর, মাশাআল্লাহ, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি 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 জি, কথা তো সহি। জি জি জি, আচ্ছা চলেন, আমার ভাই নুরুল হক সাহেব 5,000 টাকা দিলেন, তাহলে ফজর হয়ে গেল, জোহর হয়ে গেল, বাঁচলো কি আসর। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 5,000 টাকা দিবেন আসরের জোড়া, ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা, মাদাদে খোদা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমার নাসিম সাহেব আল্লাহ 5,000 টাকা দান করলেন, ভাই নুরুল হক সাহেব 5,000 টাকা দান করলেন। এই রব্বুল আলামিন জানি না কি নিয়তে কি আশাতে দান করলেন, আল্লাহ তুমি তাদের আশাকে পুরো করে দাও, নেক উদ্দেশ্যকে আল্লাহ পুরো করো, তাদের দানকে আল্লাহ তুমি কবুল করো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। এই রব্বুল আলামিন ছেলে মেয়ে বিবি বাচ্চা পড়ালেখা করছে, তারাকে তুমি দুনিয়া আখিরাতে কামিয়াব করো। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরবাসী হয়েছেন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আপনারা সবাই একটু উঠেছেন, এটা মনে করিয়েন না যে মাওলানা খালি 5,000 গালে চেয়েছেন, আপনি 500 পারবেন, 1000 পারবেন, 2000 পারবেন, একটু 10 মিনিটে চটচট করে আপনারা দানটা দিয়ে দেন, তাহলে কিছু শুনাইতে পারা যাবে। আর না হলে রাইত হয়ে গেল, খালি এরকম ভাবে একটা দুটো করে আসতে কথা লম্বা হয়ে যাবে। জি 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 জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি দিলেন 500 মা বাবার জন্য, 1000 বেশি, এক কাম করেন 2,000 টাকা করে দেন। হ্যাঁ 2,000 করেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। কি নাম? ভাই মোহসেন সাহেব 2,000 টাকা, মাশাআল্লাহ। 10টা লোক আইছেন 2,000 ইয়া গেল, 10টা লোক 1,000 ইয়া গেল আইছেন, 5টা লোক 5,000 আইছেন, আর কমসে কম 20টা লোক 500 গালা আইছেন। আর মা খালারাকে ভাইরাকে বলো 50 বড়া কমসে কম সিমেন্ট গালা দেন আপনারা, 1 বড়া 2 বড়া 5 বড়া 10 বড়া করে করে সিমেন্ট গালা আপনারা দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। এ রব্বুল আলামিন, ভাই আমার মোহসেন সাহেব 2,000 টাকা আল্লাহ জমা করে দিলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করেছি। মাশাআল্লাহ, মোহসেন সাহেবের বহনু ঢোল বাজা থেকে 1,000 টাকা, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ 1,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাজ্জাদ আলী সাহেব স্ত্রীর জন্য 2,000, অসুস্থ। আল্লাহুস সামাদ, দেখো কত ভালোবাসা স্ত্রী, কত মায়া আছে স্ত্রীর পরে। নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ মুসিবতে আছে, তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান, আযবিল বাস, রব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি সার্জানে সার্জান, ডাক্তারে ডাক্তার, আল্লাহ তাকে তুমি শিফায়ে কামিলা আজলাতা করো। আল্লাহ যতদিন হায়াত দিয়েছো এ রব্বুল আমিন তাকে তুমি সহিহ সালামতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আইসেন তাড়াতাড়ি করে দেন, আইসেন। সরফরাজ ভাই পট্টি দিচ্ছেন 10,000 ইনশাআল্লাহ চলবে, আসরে জোড়া হবে ইনশাআল্লাহ। আইসেন সালাম মুসাফা করি, আইসেন তো মেলা দিন থেকে সালাম মুসাফা হয়নি। হ্যাঁ মাস এটা ও নাইয়ার মোল্লার ভাইটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন সরফরাজ আলম, কত সুন্দর নাম, আল্লাহুস সামাদ। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। সরফরাজ আলম ভাই আমার 10,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বড়কারি করছে, ওর কাছে টাকার তাহলে গিনতি নেই। হ্যাঁ মানে গিনতি নেই টাকার,
কোন দিক দিয়ে কখন কোন কারোর টাকা চলে আসবে কোনো হিসাবই নেই। আল্লাহ দেখো তো কটি কইছেন ভাই 5,000 ইয়ার থেকে 1,000 বেশি দেন কমসে কম। হ্যাঁ আল্লাহ চলেন ঠিক আছে। তো আসরের জোড়া হয়ে গেল নাকি মাশাআল্লাহ। তাহলে আর বাঁচলো কি মাগরিব আর এশা ইনশাআল্লাহ পুরো হবে। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। হে রব্বুল আলামিন দেখো সরফরাজ আলম ভাই আমার 5,000 টাকা জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। হে রব্বুল আমিন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জি জি 5,000 জোড়া লাগবে লেগে বসে আছে। মাশাআল্লাহ আসরের মাগরিব আর এশা আছে কেউটা। মাস্টার ইমরান সাহেব। আচ্ছা মাস্টার ইমরান সাহেব নাকি মাশাআল্লাহ। হারকে গায়ে সব থেকে মজবুত মানুষ এটা সব দিক থেকে মজবুত আছে আল্লাহ দিয়ে নাকি ইনশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ দেখ মজবুত হয়ে থাক। তো মেলা দিন থেকে কিন্তু সালাম মুসাফা হয়নি, এমনি সুখা সুখি হয়েছে, ভিজা ভিজি কিন্তু হয়নি, ইনশাআল্লাহ হয়ে যাবে নাকি। তো আমার ভাই মাস্টার ইমরান আলী সাহেব কটি 10,000 ও 10 কই দেবে চলবে, 10 কয়ে দিলে চলবে নাকি। হ্যাঁ যা পারে হ্যাঁ আপনি যা চাই এটা করুন মাশাআল্লাহ। তো কতটি ভাই আপনি চট্টি নিতে পারেন। হ্যাঁ আচ্ছা আসছে ইনশাআল্লাহ দিবে। তো আইসেন 4 নম্বরে ভাই ধরেন একটা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ হইতে পারে আর 2 ওয়াক্তের বেঁচেছে মাগরিব আর এশা, হইতে পারে দোনোটাই হইতে পারে ইনশাআল্লাহ নে নাকি ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আসেন আপনার ঘেমে ধার কে আছে মাগরিবের জোড়া হার পাঁচজরে আল্লাহ সামাদ। হ্যাঁ তো ওর তো হয়ে গেছে, আরো আছে ওখানে। আচ্ছা মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। দেখেন আমার ভাই ইমরান আলী সাহেব মাওলানা আব্দুল সত্তার সাহেব মারহুম নাকি মারা গেছেন নাকি। আহা হা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো আব্বার জন্য দান করলেন রব্বুল আলামিন। ভালোবাসা আব্বা দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ জি আজ যদি আব্বা জান দুনিয়াতে থাকতেন কত আদর করে আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতেন। আল্লাহ এমনই জায়গা চলে গেছেন, এমনই জায়গাতে ঘুমিয়ে আছেন যে জায়গা থেকে কোনো রকমের খবর আসে না। আল্লাহ আমেরিকার খবর আছে, দুবাইয়ের খবর আছে, চীন জাপানের খবর আছে, কিন্তু কবরের কোনো খবর আসে না। তাই আব্বাকে মনে করে আব্বার জন্য ভাই আমার 5,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। এই রব্বুল আলামিন যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিও এবং তোমার নবীর হাতে আল্লাহ হজে কাউসারের পানি পান করায়ো। ভাইকে আমার ভালো রাখো, হায়াতকে তুমি বাড়িয়ে দাও, ছেলে পিলাকে আল্লাহ ভালো রাখো, মা মনে হয় বেঁচে আছে, মাকে ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো তাহলে মাগরিব হয়ে গেল, এবারে মাছলে কি এশা। সুবহানাল্লাহ। জি রাত করে ফায়দা নাই। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার গ্রামের ইমাম নাদবি সাহেব হাফিজাহুল্লাহ ওয়া তাআলা এশারের জোড়া দিয়ে দিলেন কত 5,000 টাকা। নিজের শরীর স্বাস্থ্য, ছেলে মেয়ে, মা বাপ সকলের জন্য, বাড়ি ঘরের জন্য 5,000 টাকা। নারে তাকবীর। কম হয়ে গেল। হ্যাঁ 10 সবারই বোঝা না, চাপাল টেনশন নিতে হবে না, হয়ে যাবে ইনশাআল্লাহ সমাতে হয়ে যাবে। হ্যাঁ তো
এই দেখেন, আচ্ছা আপনারা কহেন তো 5 ওয়াক্তের নামাজের এলাওয়া 8 দিনে একদিন আসছে, ওর নাম কি? ওরে আল্লাহ, আইজি তো গেল জি। আছে মনে পিছনে হ্যাঁ, জুম্মার জোড়া হবে না কেউ? হ্যাঁ, হবে কি হবে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আমিন, আমার নাতনি সাহেব আল্লাহ 5000 টাকা জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, আল্লাহ সেহাতমন্দ করে রাখো, আল্লাহ ইজ্জত সম্মানে তুমি রাখো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, মা বাপ পুনায় বেঁচে আছে আল্লাহ তারাকে ভালো রাখো। আয় রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আকবর ভাই চলে গেছে নাকি জি? আচ্ছা 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 ওর কাসবাতে খুব বড় দোকান আছে নাকি? ভাই আহা, আল্লাহর নবী দিনের নবী গো। माइक में थोड़ा आवाज बढ़ाइएगा भाई, माइक में थोड़ा आवाज दीजिएगा। अल्लाहर नबी माशाल्लाह माशाल्लाह, नारे तकबीर। आहा, মা বাপ মরে গেছে, সুবহানাল্লাহ। দেখেন, মা বাবার জন্য 5000 তো জুম্মা হয়ে গেল নাকি? আচ্ছা আপনারা কহেন তো, বছরে 2টা খুশির দিন আল্লাহ আমরাকে দিয়েছে, কি কি নাম? এগুলা জোড়া হবে না? হবে না? হবে না? ইনশাআল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা ইসরাফিল সাহেব আল্লাহ 5000 টাকা মা বাবার জন্য দিলেন। মা বাপ বেঁচে আছে কি? আহারে, মা বাপ কবরে চলে গেছেন। একজন সাহাবী আসা নবীকে বলছেন, নবী গো, আমার মা হঠাৎ করে মারা গেছে, মায়ের সাথে কথা বলতে পারিনি। মা যদি কথা বলতে পারতেন হয়তো দানের কথা আমাকে বলতেন। নবী আমার বললেন, হে আমার সাহাবী, মা তোমার কবরে চলে গেছি, মায়ের জন্য তুমি দান করো, আব্বার জন্য দান করো। তাদের জন্য যদি দান করো আল্লাহ রাব্বুল আমিন তাদের কবরে কিন্তু পৌঁছে দেবেন। এই নিয়াতে আসাতে ভাই আমার ইসরাফিল সাহেব আল্লাহ 5000 টাকা জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে কবুল করো। মা বাবার কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। এ রব্বুল আমিন, যতদিন দুনিয়াতে বাঁচবে ইজ্জত সম্মানে রাখো। এই আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি পাক্কা সাক্তা নামাজি করে রাখো। আমিন। জি সাহাবুদ্দিন হয়ে গেল আল্লাহ। দেখেন, ঈদ আর বকরিদ এই যে কয়দিন বাদ ঈদ পড়বো আল্লাহ যদি পড়াইতো ইনশাআল্লাহ নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই আমার শাহাবুদ্দিন সাহেব ঈদের জোড়া 5000 টাকা ইনশাআল্লাহ। জি মফিজুদ্দিন ভাই তাও তো ঈদ হ্যাঁ আচ্ছা সুবহানাল্লাহ। মানে সব ও চাহে তো জমিনও দান করতে পারবে নাকি? আল্লাহু সামাদ। আর মসজিদের সংস্থাপক মাশাআল্লাহ মাওলানা বললেন যে মসজিদে ওরাই জমিন দিয়েছে। সুবহানাল্লাহ, কত বড় কুরবানি। দেখেন তো, যদি পারে তাহার ভাই মফিজুদ্দিন সাহেব 1 কাঠা জমিন দিয়ে দেখায়, 1 ডিসমিল জমিন গালা দিয়ে দেখ, লিব না টাকা ওর কাছে। হ্যাঁ, দিয়ে দেখ মসজিদে 1 ডিসমিল জমিন গালা, চাই এইখানে দেখছে কোনটি বাহিরে মাঠে ঘাটে আছে ওগুলো দিয়ে দেখ, বেচা যা হবে দিয়ে দিবে টাকা ইনশাআল্লাহ, দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ দিয়েছে বলে হ্যাঁ দিতে পারবে ইনশাআল্লাহ। তো আমার ভাই শাহাবুদ্দিন সাহেব ঈদের জোড়া 5000, ভাই আমার মফিজুদ্দিন সাহেব নাদবি বকরেদের জোড়া 5000। নারে তাকবীর, মাশাআল্লাহ হয়ে গেল। আচ্ছা ভাই, এখন এশারের পর কোন নামাজ পড়ছি আমরা? কহেন তো কোন নামাজ পড়ছি? তারাবির নামাজ নাকি? ওরে আল্লাহ, তারাবির নামাজের কথা শুনেন। আমার মৌলানা বেসাদ জিজ্ঞাসা করে, রাসূল বলেছেন, মান কামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমানের সাথে নেকির আশাতে তারাবির নামাজ পড়বে, রাতে কিয়াম করবে,
আল্লাহ তাআলা আর ছোট ছোট সমস্ত গুনাহকে maaf করে দেবেন সুবহানাল্লাহ। এই দেখেন সাড়ুর বড় ভাই ভাই আমার আকবর, আকবর মানে হলো আল্লাহু আকবার, আল্লাহ মানে সব থেকে বড়, তা আমার ভাই হলো আকবর, আকবর মানে হলো কি বড়, আর ইনশাআল্লাহ সব থেকে বড় থাকবে নাকি ইনশাআল্লাহ, নাকি পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো কতটি কইছে হার বড় ভাই? 10,000। হ্যাঁ 2500, 2500 আর 10,000 12,500 হলো নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। তো কে হ্যাঁ 5,000 দিবে তো, হয়ে গেছে এলান। হায় আল্লাহ, এখনো হ্যাঁ এলান হয়ে গেছে, ঈদ বকরিদের জোড়া হয়ে গেছে। ভাই মফিজউদ্দিন সাহেব 5,000 আর হ্যাঁ इतना नगद है दे दीजिए, बाद में फिर धीरे धीरे दे दीजिएगा। होगी ये तशरीफ एक लड़का है, जी बाप नहीं है, 500 टका वो देंगे, আহা হা खुशी दुआ कर তশরিফ नमाजी बन जाए अल्लाह के। एक तो बाद আব্বা মারা গেছে। इंशाल्लाह लास्ट में खुशी से दुआ होगा रमजान। আচ্ছা আর মা খালারাকে দান করবে না নাকি? জি না, এরা সব দান দিয়ে দেখাতে গেছে। दो ठो হ্যাঁ ইয়ারকে সব কাঁসার বর্তন গালা সব ওড়িয়ে গেছে নাকি? ছাগল গালা কই দিবে না, গলার হার কানের লাখের এগুলা কিচ্ছু দেয় না এরা এখন থেকে সুবহানাল্লাহ। হ্যাঁ তো কয়টা দিচ্ছে আকবর ভাই? 10,000 बाकी बड़ा थे ना हार 5,000 हो जे मतलब वो कुंडी जेने के अल्हम्दुलिल्लाह खुशहाल আছে কামাই দেখা ভালোই আছে। চলো 5,000 কইছে বলিস 5,000 চলেন ঠিক আছে, নারে তাকবীর। এই দেখেন সুবহানাল্লাহ। তো আকবর ভাই আমার 5,000 দিলেন, তাহলে তারাবির জোড়া হয়ে গেল। আচ্ছা কহেন তো সব নামাজ পড়ে টড়ে লাস্টে 1 রাকাত কিংবা 3 রাকাত নামাজ পড়ছে কি? আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বিজোড়ার বিজোড়কে পছন্দ করে। ওর জোড়া কি হবে না ভাই? একটা 5,000 ইয়ে আচ্ছা আচ্ছা ঢেরি আছে ইনশাআল্লাহ হবে নাকি? নাম গানা সাফিক জি ডাক্তার শফিক আলম সাহেব মাশাআল্লাহ। রহমান দেখি কোন আল্লাহর বান্দা একটু চেহারা খানটা ভুলে গেছে সাফিক ভাইয়ের নাকি? জি মোহাম্মদ রাফিক মতিউর রহমান মতিউর পানওয়ালা পানওয়ালা আতাউর রহমান মাশাআল্লাহ। আইছেন আপনারা? আর যারা 5,000 দিতে পারবেন না তো আপনারা ওরাও আইছেন। জি একটা উসমান কে ডাকেন উসমান গনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। রহমান ফজলুর রহমান সাহেব আপনিও আছেন? আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না খো। হ্যাঁ মানে রাইতে আরাম তো করতে হবে, ফের মা খালারা আন্দিতে উঠবে। হ্যাঁ তাড়াতাড়ি করে আসেন। আচ্ছা এই জালসার পূর্ব দিকে ए उमर का अब्बा उमर का আচ্ছা আচ্ছা ভাই আমার ওমর ফারুক আর আব্বা বাপজি আমার ফজলুর রহমান সাহেব, আপনি আসেন বাপজি, কোথায় আছেন? ও সব দিনই দান করে, কিন্তু জালসা তো মোটা মোটা দান করে, ইনশাআল্লাহ আজও দান করবে। তা আসেন, লেট করিয়েন না খো, খুব তাড়াহুড়া করে আসেন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা, দেখ নবীর মজেজা ভাগবতী মা খাদিজা। 1,000 দিলে 1,000 বাকি 2,000 2,000 उम्र বাপজি 5,000 টাকা দেন না? काम लंबा चढ़ा होवे জি माजे खूब অসুস্থ আছে। আহা হা अरे জি কত টাকা কুলটে বেমার সব চলেছে দাও দেখেন আসাদ কাদর তারাদ্দুল বালা, দান করতে গেলে মুসিবত আল্লাহ দূর করবেন ইনশাআল্লাহ, মুসিবত দূর করে। আপনি ভুট্টা উঠা বাজি দিয়েন কিন্তু 5,000 টাকা দিয়ে দেন, দেন আল্লাহর রাস্তে। জি আহা হা বাড়িতে খালা আমার অসুস্থ, डॉक्टर तो बहुत पैसे গেছে বেটা মারা গেছে, বড় বেটা নাকি? দোয়া করবেন আহা মাইজকল বেটা। তো আর পরিবার অসুস্থ, তাদের জন্য 5,000 টাকা দিয়ে দিলেন। নারে তাকবীর আল্লাহুস সামাদ। দেখেন তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মাওলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, তাই তোমারে দয়ায় আল্লাহ, তাই তোমারে দয়ায় আল্লাহ রাখে অন্তরে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই রব্বুল আলামিন তোমার বান্দা বাপজি আমার ফজলুর রহমান সাহেব 5,000 টাকা আল্লাহ জমা করলেন, 2,000 টাকা নগদ করে দিলেন। আল্লাহ বেটা মারা গেছে, শুনতে পেলাম ভালোবাসা স্ত্রী বেমারি হালাতে আছি। আল্লাহ
তুমি মুসা নবীকে, এ আল্লাহ তুমি ইউনূস নবীকে আল্লাহ মাছের পেট থেকে বাঁচালছো, ইব্রাহিম নবীকে আগুন থেকে, ইউসুফ নবীকে আল্লাহ কুয়া থেকে। আল্লাহ জি তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ তুমি যদি কোন বলো ফায়াকুন হয়ে যাবি। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ রহমতের মাসে বরকতের মাসে তোমার দরবারে দোয়া করি আল্লাহ তুমি শিফায়ে কামিলা আতা করো। আল্লাহ ছেলে মারা গেছে, কবরে চলে গেছেন, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হাসিবুর রহমান 5000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন ভাই হাসিবুর রহমান সাহেব 5000 টাকা। নারে তাকবীর। মাশাআল্লাহ। দিতে পারবে আইলে দিতে। কয়টি দিবেন? কটি আছে? এতে কয়টি আছে? 500 গোটাই 10 বাদ না, কম সম আধখানি হয়। হায় আল্লাহ। এক কাম করেন, মাওলানা যখন কয়ে দিলেন তো 3000 টাকা আপনি দিয়ে দেন। আচ্ছা দুবারা শুনেন না, সিমেন্ট দিবেন তো 5 বড়া দেন, কমসে কম 5 বড়া দেন। 500 টাকা দিয়েছে। 500 হ্যাঁ, सीधा सीधे 500। আমি 250 কই দিয়েছি, মানে 2500। ओहो এক কাম করেন, সিমেন্ট দেন তো 5 বড়া করে দেন সিমেন্ট। যান कितना হাসি ভাই, 5 বড়া সিমেন্ট 1000 नगद 500 টাকা নাগাদ। आप बड़ा सीमेंट 5 বড়া कर दीजिए। 2500 दीजिए, चलेगा इंशाल्लाह। 5 বড়া সিমেন্ট করে দেন ভাই। হাসি ভাই 5 বড়া 3 বড়া বাড়িয়ে দেন। মাশাআল্লাহ। নারে তাকবীর। জাযাকাল্লাহু খাইরান জাযা। এ রব্বুল আমিন ভাই আমার হাসিবুর রহমান সাহেব 500 টাকা মা বাবার জন্য রব্বুল আলামিন দান করলেন। উপর থেকে আল্লাহ 5 বড়া সিমেন্ট দিয়ে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। মাশাআল্লাহ। জি दिलदार है, नया नौजवान लड़का है, दुकान अपने से करे अल्हम्दुलिल्लाह। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয়েশা ভাই এদিকে সালাম করে লি। নওজওয়ান মানুষ ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এরকম নওজওয়ানকে আল্লাহ কিয়ামতের দিন আরশের তলে জায়গা দেবে। কি নাম ভাই? দিলদার। নামই হলো দিলদার, তো কাম কতখানি দিলদার হওয়া চাই। তো তো কটি দিচ্ছেন ভাই? 1000। কিসের দোকান আছে? কম্পিউটারের দোকান। মাশাআল্লাহ। 2000 হবে না? अल्हम्दुलिल्लाह चलते 1000 2000 ট্রেন ভাই, আর 1000 বাড়িয়ে দেন, 2000 পুরা করে দেন। ঠিক আছে, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ, আপনার ব্যবসাতে আল্লাহ বরকত দিবে। নারে তাকবীর। দিলদার ভাই আমার 2000 টাকা ইনশাআল্লাহ দিয়ে। দিলদার মানে দিলওয়ালা। মাশাআল্লাহ। অনলাইন দিয়ে দিবেন নাকি? হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন। হ্যাঁ সবার কাছে চাচ্ছি, এটা মনে করিয়েন না যে খালি 5000 এলবে, 1000 500 200 যতদূর যার পারবেন দেন। কে দিলেন? মোহাম্মদ হাসান, আর আমার নাম হলো হোসেন। আল্লাহ সামাদ। তো দিলদার ভাইয়ের জোড়া হবে না? হয়ে যাবে। 500 টাকা আর আব্বার নামে 500 টাকা আমি ভরে দিয়ে দেবেন। 1000 আর 1000 দেন, 2000 টাকা করে দেন। আচ্ছা নিজের নামে কই দিলেন? ভালোবাসা স্ত্রীর জন্য কই দিলেন? হ্যাঁ শুনেন, এটা বাদে 1000 দিয়ে দিয়েন, এই 500 বাদে 1000 দিয়ে দিয়েন। ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। লেখেন হাসান ভাই 1000 ভরে দিয়ে দিবেন। জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ 1500 টাকা জমা করে দিলেন। 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। এই রব্বুল আলামিন আল্লাহ পাক 1000 লেখেন, 500 নগদ, 1000 বাকি। মাশাআল্লাহ। আল্লাহ মা খালারকে তরফ থেকে মেলাটি টাকা দান এসেছে। আল্লাহ মা খালারকে দান তুমি কবুল করে নাও। 200 110 পিস করে আল্লাহ দান করে গেল। তানভীর আলম 500 টাকা। मुअज़्ज़ज़ सामीन, हर रात तो सो ही जाते हैं, लेकिन आज ये इस रात को खुसूसी बनाइए और हर कोई बढ़ चढ़ कर हिस्सा लीजिए। देख ही रहे हैं, ज्यादा से ज्यादा देने की कोशिश करें।
हर एक यहाँ पहुँचने की कोशिश करें, ये नहीं कि हम भीड़ में देकर निकल जाते हैं। आधा घंटा तकरीर होगी क्या? आधा घंटा इसके बाद तकरीर होगी, इत्मीनान से दुआ होगी, एक रात जाग लेंगे। इस जागने का सवाब इंशाल्लाह दान करने से कम नहीं मिलेगा। इसलिए समय भी दे, दान दे, सब कुछ दे। अल्लाह के यहाँ किसी चीज की कमी नहीं है। हर एतबार से अल्लाह तबारक व तआला देगा। हर एतबार से हम साथ दें इस जलसे का। और मौलाना की तकरीर भी और दुआ लास्ट में सुनकर जाएंगे इंशाल्लाह। दान देने में कोई पीछे न रहे, हड़बड़ी में कोई कम देकर न निकले। उमर মোটামুটি 100 ঘর থেকে উপর আছে গ্রামে বাড়ি নাকি? পৌনে 200 ঘর মানলাম। পৌনে 200 ঘর, আমি 25 ঘর, 150 ঘর যদি 500 টাকার টাকা দাও বাড়ি কিছু তো নিতে পারবে না মসজিদ, ঢেরি টাকা হয়ে যাবে নাকি ইনশাআল্লাহ। সবাই আছেন। আকবরের বেটি গোলাপ শাহ। গোলাপ শাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন আকবর ভাইয়ের বেটি গোলাপ শাহ খাতুন বেটি আমার বাড়ি হইতে 300 টাকা দিল তোমার রাহি। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। মাশাআল্লাহ। এক মিনিট সালাম করে লেছেন। মাশাআল্লাহ, ভালো আছেন জি ভাই? আল্লাহুস সামাদ। তো কি নাম? আব্দুর রহমান নাকি? মাশাআল্লাহ, রহমানের বান্দা, সুবহানাল্লাহ। বাইরে আছে? আল্লাহুস সামাদ। তো কয়টা দিচ্ছেন ভাই? 1500। না না কিছু তো পারে শোনেন না, বেশি চাহবো না, 5000 সোজা করে দেন আপনি, হইবে না? 3000 তো 2500 করো। চলেন, মাওলানা যখন কহে দিলেন, শোনেন না, মাওলানা কহে দিলেন তো টাকা রাখতে দেন। হ্যাঁ, 500 হইল আর 2000 লেখেলেন। জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাই আব্দুর রহমান সাহেব আল্লাহ 2500 টাকা জমা করে দিলেন মা বাবার জন্য। হে রব্বুল আলামিন, এই বক্সটা একটু হাত দিকে ঘোরান তো, এই বক্সটাকে জি ঘোরান তো হালকা করে হাত দিকে। মাস এটা মেকাইল। আল্লাহ সালাম। 1 মিনিট ভাই। তো মেকাইল ভাই 500 টাকা যে দিলেন, হইবে না 2000 টাকা পারবে না ভাই? 5000। আল্লাহু সামাদ। এক নম্বর মিস্ত্রি হলো, হেড মিস্ত্রি। মাকানের মিস্ত্রি। একটু জোরে নারা দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। ভাই আমার কি নামটা? মেকাইল সাহেব 5000 টাকা ইনশাআল্লাহ দেবেন। হ্যাঁ, 2000 বাকি। 2000। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ মিকাইল ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আইছেন? জি, তাবরেজ তাবরেজ আলম ভাই আমার নবী সাহেবের জামাই এটা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো আল্লাহ আমার ভাই জি এই দেখেন আমার ভাই কি নামটা? তাবরেজ আলম সাহেব 500 দিলেন আর 2500 টাকা দিয়ে দেন আপনি, 3000 করে দিয়ে। 2000 হ্যাঁ সরকে দিয়েছি। কাপড়ের দোকান আছে। আল্লাহ তাহলে 2000। আচ্ছা চলেন, ঠিক আছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তাবরেজ আলম ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাহবুব তাইমির আব্বা হাবিব গুল ফরাজ নাইয়ার সাহেবের মাইজগুল আমার বাপজি হাবিবুর রহমান সাহেব 500 দিলেন। কম হয়ে গেল না? কই হার বাজি চলে গেছে নাকি? তো है ना जद्दद বাজি আরো চাইছে গো, কই যে 5000 টাকা নেব। হ্যাঁ, गुल फराज आलम चले गए हैं 200 টাকা देके। মাশাআল্লাহ। দেখেন আমার বাপজি এই 700 হলো নাকি বাজি? 200 দিয়ে গেলছো তুমি, তোমার মনে থেছি। বাজি গো ভোটটা লাগাননি নাকি? ভোটটা লাগাননি? ও 2 एकड़ আছে মাত্র। मौलाना आप थोड़ा सा जानकारी ले लीजिए। जी। ये मस्जिद का काम बहुत दिन से नहीं हुआ है। अभी बिजली वायरिंग भी हो रहा है, पेंट भी होगा, प्लास्टर भी होगा, थोड़ा लंबा माशाल्लाह माशाल्लाह। होगा। अच्छा प्लास्टर হবে তো সিমেন্ট গলা কমসে কম 100 বড়া লিখে দেন না যে ভাই 5 বড়া 2 বড়া 2 বড়া করেন বাজি, কমসে কম 2 বড়া করেন। হ্যাঁ জি। হাবিবুর রহমান বাপজি 700 নগদ 2 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আইছেন गुल फराज साहब 200 টাকা দিয়ে পারলে এটা নাইয়ার সাহেবের মাইজগুল ভাই। এটা জি এটা সামনে का। আইছেন ভাই, সালাম করে লি। মাশাআল্লাহ, ভালো আছেন? চকে যে মিঠাইয়ের দোকান আছে পুরো পঞ্জরে। মৌলানা নাইয়ার সাহেবের মাইজগুল ভাই। তো দিন এত মিঠা খাইতে পাবো না তো, ওর বদলে এখনই হয়ে যায়। হ্যাঁ নাকি? কি নাম ভাই আপনার?
গুলফারাজ আলম, মাশাআল্লাহ কত সুন্দর নাম। তো কটি 5000 না ভারী হয়ে যাবে? 3000 পারবে। 3000 পারবে, মাশাআল্লাহ। কয়েন মসজিদের একদম সামনে বাড়ি যে দেন, মসজিদের পড়োশি, ওরকে বেশি হক। জি 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 জি। তো কয়েন কটি পারবেন দিতে? 1000। শুনেন না গুলফারাজ ভাই 2000 করে দেন, ডাবল করে দেন, নারে তাকবীর। গুলফারাজ ভাই 2000 টাকা লেখেন, দিয়ে দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। গুলফারাজ ভাই আমার 2000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। नहीं है सर बड़ो भाई এটা মানে গোটে কার মাথার বোঝর পরে আছে। আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ। তো কহেন মন্ডল জি ঠিক আছে, খুশাল আছে। 1000 1000 চলবে না? 1000 ঠিক আছে, চলবে না? আচ্ছা চলেন, ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার মন্ডল জি সাহেব 1000 টাকা, এই আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ তুমি বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, আমিন। সাবির ভাই কোথায় আছেন? আইছেন তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা আল্লাহ মুখস্থি হয়ে যাবে। মানে গোটায় কালাকে হাতে থিয়েছে নাকি? সুবহানাল্লাহ। তো কহেন ম্যানেজার সাহেব কটি দিছেন? हमारा अभी परिवार में बड़ा नहीं है, सुने 1000 কম যে হিচ্ছে। अरे देख ना की दिक्कत है, बाप अल्लाह दे सकता আচ্ছা এক কাম করেন 2000 করে দেন, আর 1000 দিয়ে দেন। হ্যাঁ है, बढ़ा के दे सकता है। बढ़ा के दे सकता है। 2000 আর চলেন 2000 টাকা দেন, আব্বা দিয়েছে যখন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কোনটা মিয়ার? सारी चलो नहीं है सर छोटो भाई মডেল কয় এটা নাগার নিগমে চলে এসছে নাকি এগুলা? হ্যাঁ না কেমন মিয়ার? ওরে সুবহানাল্লাহ, নির্বিরোধ নাকি? আল্লাহ সামাইছেন। ছোট ভাই তো ভাই যখন নির্বিরোধ আপনি হয়ে গেছেন তো সব খরচাকাল এখানে দিয়ে দেন, ঠিক আছে? शरीर दे बुझते पारे ना। জি 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 জি। কটি? এই দিয়েছে 500। यार মানে ওয়ার দিয়া সন্তুষ্ট হয়নি, আরো দিতে হবে, তাহলে কিছু ওরাই জানে নাকি? আল্লাহ সামাদ। তো কহেন কটি? 5000 लेके तो 3000 पर 3000। 3000 হ্যাঁ পার জামাল আচ্ছা দেন, আল্লাহর হস্তে, আল্লাহ আপনাকে দিবে ফের ইনশাআল্লাহ। 2000 করে দেন জায়গা। 500 দিয়েছেন আর 1500 দিয়ে দেন, আর 500 1000। ना 2000 को होचे ना 2000 नीचे है 2000 করে দেন, 2000। ঠিক আছে, কোনটা পারমো? এটা সুবহানাল্লাহ। हाँ जी, ये गए मुखिया जी, ये गए मियार, ये गए प्रमुख, सभी लग दिए गए। আল্লাহর রহমত, সুবহানাল্লাহ। আল্লাহ ঢাইলে দিয়েছে রহমত। আইসেন আইসেন ভাই প্রমুখ সাহেব, ভালো আছে? মাশাআল্লাহ। কি আপনার নাম? মোহাম্মদ সাকিব। আল্লাহ সামাদ। ও প্রমুখ, অরিজিনাল প্রমুখ না এমনি খালি রাখছেন? ना ना मतलब সুবহানাল্লাহ। को के देव ने হ্যাঁ? তো কট্টি দিয়েছেন? কট্টি দিয়েছেন? ওরে আল্লাহ। হ্যাঁ এমন করে গাছ থেকে মুখের ভরে ফেলে দাঁত মুখ সব ভেঙে দিলে। হ্যাঁ अरे यार 300 दाओ ना 500 दाओ ना हटाओ ना আচ্ছা সিমেন্ট গালা দিয়ে দেন 1-2 বোরা। হ্যাঁ ইনশাআল্লাহ দেবে। দেখেন দিলখান খুব বড় কিন্তু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ দেখো 700 টাকা জমা করে দিলেন, 7000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। কি নাম হলো? और कापड़ दिए देखिए ना को हरे জামাল। गिरस मानो সুবহানাল্লাহ। নামটা হলো জানে সুন্দর। আল্লাহ দিলখান কত সুন্দর আছে। গিরস মানুষ। कापड़ देखिए ना ট্রাক্টর আছে जमीन जगह ट्रैक्टर मकान बाड़ी घर सब আছে এক কাম করেন, নম্বরে মনে করতে হবে 10 কুইন্টাল ভুট্টা হলে লেখেন তাহলে নাকি চলবে? 10 কুইন্টাল ভুট্টা না ওটি চল বেশি 1 কুইন্টাল। তো 1 কুইন্টাল ভুট্টা 2000 টাকা হবে মোটামুটি। শুনে না মোল্লা, এরা তো যেটা সহি কথা মানুষ বুঝে না, যেরকম হারকে মাসের মধ্যে 20টা হয়ে না জানতে পারে জি, জি, জি। 30 হয়ে যায়।
এর আগে বেশি জায়গা যাবেন না বলে না আলহামদুলিল্লাহ খুশাল আছে 5000 টাকা দেব 5000 মুর্শিদের কাম চলছে দি ভুট্টা উঠে দে ভুট্টা ভুট্টা ওইটা 5000 টাকা দিয়ে দেন আপনি 5000 হলো তো 1 কুইন্টাল ভুট্টা লেগে গেল ভুট্টা দিবেন তো 2 কুইন্টাল দেন 2 কুইন্টাল দেন 2 কুইন্টাল করেন 2 কুইন্টাল দেন ঠিক আছে যাই টাকা হয় যাক 2 কুইন্টাল দিয়ে দিবেন আপনি দেখেন নারে তাকবীর মাশাআল্লাহ हां 1.5 कुंटल मेरा दुआ बार है ना सोजा सोजी है काटा कुटा हिच्छे दुआ हां हां अल्लाह 2 कुंटल करें 2 कुंटल लेखें भुट्टा 1.5 कुंटल माशाल्लाह जजाकल्लाह हे रब्बुल आलामीन देखो তোমার বান্দা আল্লাহ 1.5 কুইন্টাল মাকে দান করলে আল্লাহ দান তার কবুল করে নাও মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ রাকিম মাশাআল্লাহ আল্লাহ 1000 টাকা 500 হলো নাকি আর দিবে না যে ভাই 20000 যা লিবেন হ্যাঁ রাকিম ভাই জোড়া লাগবে না यार नाम का আর 500 হ্যাঁ লেখেলেন 500 নগদ 500 বাকি রাকিম ভাই লিখে দেন কারি সাহেব বিদেশে আছে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই लीजिए 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 बोलिए मस्जिद का काम হ্যাঁ দেখেন জালসার লেগে এত রাতে জায়গা আছে দেখছেন শুতেনি কিন্তু সুবহানাল্লাহ হ্যাঁ তো वायरिंग पेंट वेंट सब चल रहा है अभी इंशाल्लाह पैसा होगा ना तो सब का तो होगा या तो राइते मतलब जल फोन लागार माने बुझते पारছেন জাল সাইজ হ্যাঁ হ্যাঁ তো আপনি কইছিলেন একটা কোনো কাম যে ওয়্যারিং এর কামটা কইছিলেন তো আপনি একলাই ওয়্যারিং যা হবে আপনি দিয়ে দিবেন খরচ अल्हम्दुलिल्लाह काम है भालो काम জি একটা মিস্ত্রি খরচা মিস্ত্রি কে 20000 লেগেছে ওইটাই কইছিলে 20000 30,000 মানে যাবে ना 20000 लगेছে তবে 30 অরিজিনাল তো মিস্ত্রির খরচাটা কইছিলেন আপনি তাইলে কই দেন যে 20000 লেগেছে 20000 টাকা লেগেছে এরা মানে কইলে 20000 টাকা লেগেছে अरे बस चल আস্তে আস্তে দিয়ে দেবে জি জি একবারে না পারবেন দুবার তিনবার দিয়ে দিবেন না 2000 লেগে এত রাতে আপনাকে ফোন লাগালছি কহেন তো সুবহানাল্লাহ হ্যাঁ শুনেন না কমসে কম আধা আধি করেন আধটি তো লাগবে আটটি মিস্ত্রি খরচ দিয়ে দেন 10000 টাকা সবাই দেখেন কতটি লোক আপনার দিকে তাকিয়ে আছে দেখছে দেখেন দেখেন সবটি দেখেন সবটি আপনার দিকে দেখছে না না 10000 দিয়ে দিবে 10000 টাকা কইছে সবাই আপনার যে আটটি মিস্ত্রি খরচা কমসে কম দিয়ে দেন কহ अच्छा बाकी दिए बाद ही दिए আচ্ছা আপনার কাছে আমি বাকি ছেড়ে দেন কিন্তু আপনি দিয়ে দেন খালি কহে তো দেন খালি আলহামদুলিল্লাহ 2 মাস বাদই দিবেন হ্যাঁ হ্যাঁ তা আরো ভালো মোবাইল নম্বর দেন তো নগদ 10000 টাকা পাঠিয়ে দেন হ্যাঁ নাতবি সাহেবের খাতাতে পাঠিয়ে দেন 10000 নাকি কটি কইলে তো যদি খাতাতে 1 লাখ থাকে তো 1 লাখ চার্জ থোড়ে আচ্ছা শুনেন না 5000 টাকা কমসে কম করে দেন জান চলো ঠিক আছে ঠিক আছে 5000 টাকা করে দেন कर देते कोई ना দেন ঠিক আছে দিয়ে দিবেন নারে তাকবীর তৌসিফ আলম নাকি মাশাআল্লাহ জাযাকাল্লাহ হে রব্বুল আলামিন তৌসিফ আলম সাহেব আল্লাহ বাড়ি ঘর ছেড়ে বিদেশে পড়ে আছি 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো রোজ রোজগারে আল্লাহ বরকত দাও কামাই দামাইতে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ঈমানের হালাতে রাখো तीन बेटा कमाई है इसके डेटा मजदूर के लाश के तो खुश কি নাম बेटा कमाई হাবিব হাবিব উর্ফ সুখা ইয়াকে আজকাল ভাই রহমত ওই দিলে তো কি না খালি রহমত আলম ওই দেছে ওই হাবিব 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 ওরফ সুখা তো একটু সালাম করবো না দেখি কতজন সুখী আছে ভাই আমার হ্যাঁ আসেন হাবিব ভাই সালাম করে যান পারবেন দিবেন না পারবেন না দিবেন সালাম করে যান আপনি হ্যাঁ না তো কহবো যে খুব রাগ আছে হারকে পরে হ্যাঁ আইসেন সালাম করে যান
महबूब को लगाई ना महबूब को মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ এ রব্বুল আলামিন 500 টাকা জমা করে দিলেন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো আমিন সুম্মা আমিন আব্বার জন্য কি নাম मारा गया কিন্তু হারুন लगा ये 2500 दे सकता है आराम से 2000 दे सकता है। আচ্ছা हां दे सकता है ये बाड़ीर मानुष को तो मोहल्ला थोड़ा नया कीजिए ना हारून भाई रुपया का मोहल्ला 1 का 70 रुपया জি ये चीज थोड़ा बता হারুন ভাই খালি আব্বার পরে ময় আছে মার পরে নাই হ্যাঁ তো মা আছে তো আরো তো কি করতে হবে হ্যাঁ সুবহানাল্লাহ হ্যাঁ ওর নামে আরো দিতে হবে যে তা আল্লাহ হায়াত বাড়িয়ে দেখ ভালো করে থই হ্যাঁ তো মোহাম্মদ হারুন ভাই 2000 টাকা করে দেন আপনি कितने भाई एक হবে না হ্যাঁ সব একটা আছে বলকা এর আগে সত্য আছে তাইলে 2000 টাকা লাগবে আপনাকে দেন 7 টাকা কই 700 টাকা করে টাকা একটা ভাই বলতে লেকিন হারুন ভাই 2000 না রে তাকবীর মাশাআল্লাহ 200 सुनन ना सीमेंट गला दे दें 700 টাকা করে 3 भाई 3 बार सीमेंट दे दें तो जग गया 3 भाई 3 बार सीमेंट दे हाँ 3 भाई 3 टा सीमेंट दे दें ठीक है माशाल्लाह जज़ाकल्लाह अल्लाह देखो हारून भाई 1000 लिखे लें अल्लाह 500 नगद 1000 টাকা বাকি 1500 টাকা জমা করে দিলেন 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ 1000 নগদ করে দিলেন शौकत खड़िया আছে কোন শওকত আলী সাহেব কোথায় আছেন দিয়ে দেন अच्छा आर क्या আছেন ভাই अच्छा मेसर अली एक बार दोबारा कर सीमेंट गला देना जी भाई अपनारा हैं फारूक मिस्त्री इकबाल साहब केरला থেকে এসেছেন চেহারা খান দেখতে পাবো না আব্দুল শাকুর জাকির মেসর আলী করোনা বাড়িতে সবচেয়ে বেশি ভোটার খেতে করেছে আল্লাহুস সামাদ আইছেন তাড়াতাড়ি করে আসেন সেক্রেটারি শফিক আলম সাহেব আপনি আসেন আর মা খালারা একবার দুবার করে সিমেন্ট গলা আপনারা দেন সময় মানে কাম চলবে তখন আপনারা কিনে কিনে দিয়ে দিবেন একবার দুবার করে সিমেন্ট গলা আপনারা দেন দেন আল্লাহর রাস্তায় এটা রোজার মাস যত দান করবেন তত আল্লাহ নেকি দান করবে আসেন তারা ঘোড়া করে আসেন মোহাম্মদ জামির মাশাআল্লাহ জাযাকাল্লাহ কোনটা জামির ভাই আল্লাহুস সামাদ 1000 মাশাআল্লাহ জামির ভাই 500 টাকা আর দিয়ে দেন ভাই 500 নগদ আর 500 10 दिन बाद দয়া বাড়ি মানে আল্লাহ বরকত দিবে আচ্ছা না আল্লাহুস সামাদ জামির ভাই লগত করে দেন তো না তো বাকি লিখে দেন 1000 টাকা ভাই মাশাআল্লাহ सुनन ना अरे 10 दिन बाद ही दी জামির ভাই এক বড় সিমেন্ট দিয়ে দেন কমসে কম জান এক বড় সিমেন্ট গলা দিয়ে দেন ঠিক আছে লেখেন জামির ভাই 500 নগদ এক বড় সিমেন্ট মাশাআল্লাহ জাযাকাল্লাহ ওবেদুর ভাই দোকানদার ওই যার চা খাইন ওঠে জি হ্যাঁ কইউ আছে না ও বলেন এখন তো চার দোকানে ভিড় নেই না আছে দোকান খোলা আছে ভিড় নাই আইসো ওবেদুর ভাই আইসো তারা ঘোড়া করে আজ যে গোটা ফায়দা হেছো গোটা দিয়ে দাও তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ রাফিক ভাই মাটির ঠিকাদার আল্লাহুস সামাদ কই কোন দিকে আছেন জাযাকাল্লাহু খাইরান জাযা এ রব্বুল আলামিন জামির ভাই 500 নগদ একবার সিমেন্ট জমা করে দিলেন আল্লাহ তার দান তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আমিন জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে हल्के ना मुफीजुद्दीन का हो गया 5000 हुआ है उनका जी 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 हो गया मुफीज का साहबुद्दीन का के साथ में हुआ हो गया জগতে আইলে তুমি হইয়া শোনকার জগত ছাড়িয়া যাবে হইয়া শোনকার দুনিয়াতে এলে তুমি আহা হা হা মার জন্য এটা বাজাওয়ালা নাকি মাশাআল্লাহ জাযাকাল্লাহ হ্যাঁ তো বাজাওয়ালা কেন 200 টাকা দিবে জি হ্যাঁ আল্লাহ হ্যাঁ 500 টাকা কমসে কম করো
আর 300 টাকা দেয়, এগুলা ভাড়া থেকে কাটিয়ে দিও ভাই, কি লাগা আছে যেটা ভাড়া আসবে। হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার জন্য আমার ভাই বাজাওয়ালা সাহেব 200 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ মা কত মজার জিনিস, আল্লাহ মা মনে হয় দুনিয়াতে নাই নাকি, মা মারা গেছে, আছে। আল্লাহ মা যেন ভালো থাকে, আল্লাহ মার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সচ্চা তুমি করে রাখো আল্লাহ। এই রব্বুল আলামিন মুসিবত বালা থেকে তুমি বাঁচিয়ে আমিন। আসেন ফারুক ভাই কোনটা, ওরে সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক নিজের মালের আধা আধি দান করেছিল। আজ যে ফারুক যে কি দেখাবে তো সেটা আল্লাহ জানছে। হ্যাঁ ওমর ফারুক ভাই আছেন তো, পা পা সোনার পা কোন দিকে আছে ভাই একটু আছেন দেখে দেন, ইনশাআল্লাহ আসবে। আইসেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মানে গাজাল পড়ার ঠিক বাজা হয় না একবারে, খুব যেরকম হচ্ছে একটা কোনো গানে, হ্যাঁ না ওরকম হয় নাই। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। থাক ভাই যা আছে না তো ফের তখন চুলকার নাম ঘা হয়ে যাবে, কোনটা খারাপ হয়ে যাবে ভাই। থাক হ্যাঁ মাশাআল্লাহ। ওমর ফারুক ভাই আমার এখানে এলো, ভাবা চিন্তা করে আল্লাহ 5000 দিল। নারে তাকবীর। এটা হেড মিস্ত্রি নাকি? হ্যাঁ মিস্ত্রি, মিস্ত্রি, হ্যাঁ মিস্ত্রি, বাপের সুতে আছে, জমিন জায়গা আছে, মিস্ত্রি পালাস আছে। মিস্ত্রি কাছে শোনেন না, এক কাম করেন, ভালো মিস্ত্রি। আচ্ছা শোনেন না, আপনি যেরকম মিস্ত্রি থাক 10 দিন কাম করে দিয়ে দেন, আপনি যান। হ্যাঁ একদম ঠিক আছে, পুরো হ্যাঁ কাম করে দিয়ে দেন 10 দিন আপনি। পয়সা লেখ, হ্যাঁ জায়গা ইয়া তো 10 দিন কাম করে দেখ না 5000 টাকা দেখ, হ্যাঁ না কাম করে দিয়ে দিবে ইনশাআল্লাহ। সেটা করবে। হ্যাঁ কহেন আলহামদুলিল্লাহ কহেন। 5 দিনের দাম 5000 হয়েছে নাকি? 5 দিন কাম করতে 3500 8 5 40 4000 একাম 6 দিন করে দিয়েন যান, আর একদিন বাড়িয়ে দেন, একদিন রোজার মাসে বেশি নাকি পাওয়াবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে 6 দিন কাম করে দিবে। আর ভাই লেখেলেন ওমর ফারুক সাহেব, নারে তাকবীর। আচ্ছা আর কি গায়ে মিস্ত্রি ne ওরা 1-2 দিন করে কাম করে দিবে না? আচ্ছা জি, হ্যাঁ যারা টাকা দিলে তাও না দিলে তো একদিন করে কাম করতে হবে ভাই, যারা টাকা দিতে সে একদিন করে কাম করে দিবে। হ্যাঁ আল্লাহ ঠিকাদার ভাই এই একদিন কাম করে দিয়ে দিয়েন ভাই, টাকা দিলেন তো কি হলো, একদিন কাম করে দিয়ে দিয়েন। এই দেখেন আমার ভাই সাকিব একদিন কাম করে দিবে মাশাআল্লাহ। দেখেন ওমর ফারুক ভাট্টার মুন্সি, ভাট্টার, আচ্ছা ওকে পাছে নিব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ জি সবারই লাওয়া হয়ে যায়। হ্যাঁ ও সবারই লেকচার করতে লেখছে, মানে মালাকুল মত সবারই জান কবজ করছে, কিয়ামতের দিন আল্লাহ কইবে আর কেউ আছে, কইবে না তো কই তুইও মর তাইলে। হ্যাঁ তো আর মিস্ত্রি নাই, 2টা মিস্ত্রি হয়ে গেল। হ্যাঁ ঢেরি একদিন কে দিলে ভাই ঢেরি হয়ে যাবে, কিন্তু মিস্ত্রি ভাইরা, মিস্ত্রি ভাই আপনারা আইছেন না, 1-2 দিন করে কাম কলা করে দিবেন ইনশাআল্লাহ, আইছেন। হ্যাঁ আচ্ছা লেবার গালা তো পয়সা দিয়ে কিনছেন নাকি? সবজি জামা লাগাতে হ্যাঁ? হয়েছে, সবজি জামা লেবার পয়সা দিয়ে কিনতে হচ্ছে মসজিদে, তো লেবার গিরি করে দিবেন না, কেউ একদিন করে 2 দিন করে। হ্যাঁ মিস্ত্রির সাথে লেবার লাগছে না, লাগে না, নেকি পাবেন রে ভাই, মসজিদের কাম এটা। হযরত ইব্রাহিম নবী আর ইসমাইল নবী 2 বাপ বেটাতে কাবা শরীফ বানালছে নবী হয়ে। আমার নবী মাথাতে পাথর ডুয়ে ডুয়ে মসজিদে নবী বানালছেন, ওর থেকে কি আমরা বড় ভাই? কহেন তো, নবী যদি কাম করতে পারে নবীরে, তা আমরা আপনারা কি? হ্যাঁ একদিন করে কাম করে দেন ভাই, জীবনে কি আছে? হ্যাঁ একদিন করে মিস্ত্রি যত গায়ে আছেন কমসে কম 20টা মিস্ত্রি থাকলে একদিন করে দিলে 20 দিন কাম হবে, হবে না ইনশাআল্লাহ। একদিন কেহ দিবেন, একদিন কেহ দিবেন, একদিন কেহ দিবেন, এই করে করে আসেন। আহা আপনার মা ইচ্ছে নাকি? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম ভাই আপনার? তাওহীদ আলম। এই দেখেন 200 টাকা নিজে দিলেন, আর তার মা বাড়ি থেকে আবার 200 টাকা। ওরে সুবহানাল্লাহ, খালা আমার 200 টাকা কইরা গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। জি 1000 টাকা 2 দিন কাম করো। আহা সোহরাব আলী আল্লাহ, এ আল্লাহ দেখো শরীর
শরীরকে ভালো রাখো, আল্লাহ 1000 টাকা দুদিন কাম করে দিবে রব্বুল আলামিন। আল্লাহ তার মেহনতকে তুমি কবুল করো, শরীর স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখো। আল্লাহ 3 জন হয়ে গেল কাম করে দিবেন রব্বুল আলামিন। আল্লাহ তারকে শরীর স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখো, খাটাতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, আমিন। আসেন ভাই, আর কে কাম করে দিবেন? তাড়াতাড়ি করে আসেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। ইসলামের আলো, ইসলামের আলো জাহালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। ইসলামের আলো, মাশাআল্লাহ। টাকা দিলে আমার ভাইটা নাকি? আল্লাহুস সামাদ। মিস্ত্রি কি নামটা বললো? হাসান আলী। ওরে সুবহানাল্লাহ, টাকা দিয়ে জি ভরলো না, আবার একদিন কাম করে দিবে রব্বুল আলামিন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, শরীর স্বাস্থ্য ভালো রাখো, ছেলে পিলাকে আল্লাহ তুমি ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ইমানের হালাত রাখো, আমিন। আল্লাহুস সামাদ। মোহাম্মদ ইসরাইল 1 কুইন্টাল ভুট্টা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আর কি একদিন কাম করে দিবে? তানভীর আলম ভাই একদিন কাম করে দিবে, লেখালেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হাত ছাড়বেন না। এটা মুখিয়াজির বহনু জি, পুরা তরুণা বাড়িতে সবথেকে বেশি ভুট্টার খেতে, সবথেকে বেশি ভুট্টার খেতে, মাশাআল্লাহ। চেকিনি একটা জালসা করতে গেছে, তো একটা লোক এসে কইছে, মাওলানা হার জয় বিঘা ভুট্টা তয় কুইন্টাল ভুট্টা দান না, জয় বিঘা ভুট্টা লাগালছি তয় কুইন্টাল দান করনো। তো আমি কোনো ভাই আপনি কটটি লাগালছেন কেন করে জানবো? কইছে 8 বিঘা লাগালছে, 8 কুইন্টাল দিয়ে দেন। তাহার ভাই কটটি দিবে আজ হান্না না 10,000, মাশাআল্লাহ, ঠিক আছে নাকি? আহা, নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই দেখেন, আহারে আল্লাহ, দেখো নামটা কি? মেসার আলী সাহেব। আল্লাহ তোমার বান্দার তামাশা দেখো, 2000 কইতে পারতো, 5000 পারতো, আল্লাহ একবারই তোমার ঘরের জন্য 10,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। এই সিসে লিখে পারবে পারবে, আরো পারবে। 1 কুইন্টাল পোল্লার দাম নিলেন না ওর কাছে, জায়গা যা হবে মোটামুটি 10,000 টাকা নাকি 1 কুইন্টাল পোল্লার দাম? হ্যাঁ, মাশাআল্লাহ। তো আইসেন, সালাম করি না, আইসেন তো, মাশাআল্লাহ। ভালো আছেন? কি আপনার নাম? ওরে আল্লাহ, কত সুন্দর নাম। 1 কুইন্টাল ভুট্টা করে গেল দান, আর 2 কুইন্টাল পড়তে মাত্র 1 কুইন্টাল আছে কম। 1 কুইন্টাল চলবে, আর 1 কুইন্টাল হবে না? 1 কুইন্টালই, 1 কুইন্টাল লিখে দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জামালউদ্দিন সাহেব, আল্লাহ বান্দা যে তোমার 1 কুইন্টাল মা কই দিল তোমার রাহেতে তোমার, ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার। জি, মাশাআল্লাহ। কোনটা? শওকত আলী সাহেব। সালাম করবেন না? আল্লাহুস সামাদ। এই দেখেন, আল্লাহ দেখো শওকত